আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি তার বান্দার জন্য যেটা মঙ্গল সেটাই করেছেন। যাই হোক, এই দিনটার অপেক্ষায় ছিলাম। তো এত তাড়াতাড়ি যে মহান রাব্বুল আলামিন কবুল করবেন ভাবতে পারিনি। এজন্য আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশের জন্য খুব বেশি দুশ্চিন্তায় ছিলাম। নিজের দেশ বলে কথা, প্রতিদিন এত হত্যা, এত মারামারি, এত রক্ত সহ্য হচ্ছিল না। ঘুম ঠিকমতো হচ্ছিল না। ঘুম থেকে ঘুমানোর সময় সব সময় এরকম মনে হতো যে সকাল হলে আবার যেন কোন নিউজ শুনতে হয়, কত মৃত্যুর সংবাদ শুনতে হয়। এরকম একটা দুশ্চিন্তা কাজ করছিল। আর কবে এটা সমাধান হবে, কবে এটা শেষ হবে, কি হবে, এরকম একটা আতঙ্কের মধ্যে ছিলাম। যাই হোক, সৃষ্টিকর্তার প্রতি আবারও আলহামদুলিল্লাহ। অবশ্যই তিনি আমাদের জন্য যেটা মঙ্গল সেটা করেছেন, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, আমি যেন কেন আমার খুশি, আমার আনন্দ ধরে রাখতে পারছিলাম না, তাই আমি আজকে বের হয়ে পড়েছিলাম। আর আমার শাহবাগের দৃশ্য দেখতে ইচ্ছে করেছিল, যদিও আমার এলাকাও অনেক বেশি আনন্দ উৎফুল্ল হয়েছিল। আর সব জায়গাতেই আনাচে কোনাচে যেখানেই লক্ষ লক্ষ মানুষের ভিড়। আমার মনে হয় না আজকে কেউ বাসায় ছিল, সব বের হয়ে গিয়েছে। আর খুব স্বস্তির একটা নিঃশ্বাস নিচ্ছিল। স্বাধীন দেশ বলে কথা। আসলে আমি ৭১-এর যুদ্ধ দেখিনি, শুনেছি আর ইতিহাসে পড়েছি, কিন্তু আমার মনে হয়েছিল এতদিন যা আবারও মনে হয় ৭১-এর যুদ্ধ হচ্ছে, ওরকমই আমি মিলিয়ে ফেলেছিলাম। তো আজকে সেটা স্বাধীন হলো, আজকে দেশ স্বাধীন হলো, আলহামদুলিল্লাহ। আর আমি শাহবাগের চিত্র, আশেপাশে আমি যেখান দিয়ে যাচ্ছিলাম, আমি সব জায়গার চিত্র একটু একটু করে ভিডিও করে রেখেছি। এটা আমার চ্যানেলে স্মৃতি হয়ে থাকবে। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন, দেখুন। যারা যারা ঘর থেকে আজকে বের হন নাই, তারা তো অবশ্যই অনেক ভিডিও দেখেছেন। আর আমার বিশ্বাস আজকে কেউ নিজেকে ধরে রাখতে পারেনি, সবাই বেরিয়ে পড়েছেন। কারণ আমি এরকমই দেখেছিলাম যে লক্ষ লক্ষ মানুষের ভিড় আনাচে কানাচে। আর আমি শাহবাগের কাছে গিয়েছি, একদম পুরোপুরি ভিতর ঢুকতে পারিনি, এত মানুষ ছিল, এত ভিড় ছিল। তো সেখানে আমি বেশিক্ষণ থাকতে পারিনি। তো আমি আবার ব্যাক করেছি, আমি চলে এসেছিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আবার আমাদের দেশ চালানোর জন্য, আমাদের যেটা দিয়ে মঙ্গল হয়, যাকে দিয়ে, যার উসিলা দিয়ে আমাদের ভালো হয়, আমাদের দেশের ভালো হয়, তাকেই যেন নির্বাচন করেন, এই দোয়া করবেন সবাই। তো আর আজকে আর কথা বাড়ালাম না, আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম।